আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কাল শুক্রবার বের হয়ে মনে হচ্ছে ভুল করেছিলাম, এত বেশি ভিড় ছিল প্রতিটা রেস্টুরেন্টে। তারপর আমরা খাদকে যাই এবং সেখানে যেয়ে ফাঁকা জায়গা পাই, তারপর সেখানে অর্ডার করি। তো আপনাদেরকে মেনু কার্ডটা আগেই দেখাই দিচ্ছি। অর্ডার করেছিলাম একটা নাচোস, একটা স্যান্ডউইচ এন্ড হচ্ছে একটা চকলেট মিল্ক শেক। চকলেট মিল্ক শেকটা হচ্ছে অনেক মজাদার ছিল, কারণ এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পেলে তো আর কোনো কথাই থাকে না। মনে হচ্ছিল প্রাণটা জুড়িয়ে গেল একদম, কারণ গরমে ঘোরাঘুরি করছিলাম, প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়েছি, সেখানে গিয়ে জায়গা পাই নাই। তারপরে এই বার্গারের কথা আমি আসলে বলতে পারবো না, কারণ এটা বাবু খেয়েছিল, তবে দেখতে ইয়াম্মি লাগছিল। এরপর স্যান্ডউইচের কথা বলি। স্যান্ডউইচের ভিতরটা অনেক জুসি ছিল, চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল এন্ড উপরটা অনেক ক্রিস্পি ছিল। দারুণ একটা কম্বিনেশন ছিল। তবে যে শসাটা ইউজ করা হয়েছিল ওইটা তিতা ছিল, যে কারণে কেমন একটা যেন লাগছিল, তবে মোটামুটি ভালোই ছিল আর কি। এরপর অর্ডার করেছিলাম নাচোস, যেটা দেখে অনেক লোভ লাগছিল, অনেক ইয়ামি লাগছিল। বাবুর অনেক পছন্দের খাবার হচ্ছে নাচোস, ও প্রায় বলে যে নাচোস খাবো, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তবে এখানে চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল এন্ড হচ্ছে চিজ অনেক পরিমাণ দেওয়া ছিল, সস অনেক পরিমাণ দেওয়া ছিল, যে কারণে ভালো লাগছিল। তবে খেয়ে আমরা বেশি খেতে পারিনি, কারণ এতগুলা নাচোস একসাথে দুইজন খাওয়া আসলে পসিবল না, যে কারণে আমরা হচ্ছে বললাম পার্সেল করে দিতে। আসলে আমরা এসেছিলাম চটপটি ফুচকা খেতে, সেজন্য তারফে গিয়েছিলাম, বাট সেখানে গিয়ে হচ্ছে ডেকোরেশন পছন্দ হয় নাই। যাই হোক, তার চেয়ে বড় কথা হচ্ছে যে এত পরিমাণ ভিড় ছিল, কিছুক্ষণ বসেও ছিলাম, তারপরও সিট পাই নাই, যে কারণে বের হয়ে চলে আসছি। আসলে ভাইরাল হলে যা হয় আর কি, সেজন্যই এত বেশি ভিড় ছিল। তো আসলে রিজিকে যেটা আছে সেটাই খাওয়া হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।